তাসমিমা আক্তার, আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল। তো আহ, যে যেখান থেকে আমার কথা শুনছেন সবাইকে ধন্যবাদ। সেই সাথে আমার লিডার, আমার আপ লিডার আবুল কালাম ভাইকেও ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো অ্যাকচুয়ালি ডিএক্সএনটা হচ্ছে আমরা সুস্বাস্থ্যের জন্য প্লাস টাকা ইনকাম করার জন্য করব। আমরা দেখেন, আজকে যেহেতু আমরা সুস্থ আছি, কালকে যে সুস্থ থাকবো এরকম কিছু নাও হতে পারে। সেজন্য কিন্তু আমরা ডিএক্সএন করতে পারি। ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো এত ভালো, যে ব্যবহার করছে একমাত্র তারাই বুঝতে পারবে, বলতে পারবে। ডিএক্সএন এর প্রোডাক্ট আমি আসলে আগে কখনো চিনতাম না, ব্যবহারও করতাম না। যখন থেকে এখানে যুক্ত হয়েছি, আমার কিন্তু ইচ্ছেও ছিল না যে আমি এখানে ডিএক্সএন এ যুক্ত হয়ে এখানকার প্রোডাক্ট ব্যবহার করব। কিন্তু যখনই আমি নিম ফেস ওয়াশটা প্লাস হচ্ছে পাপা স্ক্রাবটা যখন ব্যবহার করলাম, 15 দিন, মাত্র 15 দিন ব্যবহার করে আমার এতটা ভালো লাগছে যে আসলে বলার বাইরে। তো ওই ডিএক্সএন এর প্রোডাক্ট গুলা, দুইটা প্রোডাক্ট ব্যবহার করার পর আমার খুব ভালো লাগলো। ভালো লাগার সাথে সাথে যখন আমি স্পিরুলিনা, তারপরে হচ্ছে ব্ল্যাক কফি, তারপরে কোকোজি এগুলো আনা শুরু করলাম, প্রথম কিন্তু আমার ইচ্ছাই ছিল না যে আমি আসলে ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করব। তাহলে দেখেন, যে প্রোডাক্ট ব্যবহার করবে সেই একমাত্র বুঝতে পারবে যে আসলে প্রোডাক্টের গুণাগুণ কত। আমরা যে যেখান থেকে এই কথাগুলো শুনছি, সবাই আসলে ডিএক্সএন এর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা যাদের আছে তারা একমাত্র এদিক থেকে এগিয়ে যেতে পারবে। ডিএক্সএন আসলে আমাদের সন্তানের মতো। আমরা একটা সন্তান মানুষ করার জন্য কিন্তু কতই না চেষ্টা করি, একটা ক্যারিয়ার তৈরি করতে অনেক সময় ব্যয় করতে হয়, অনেক টাকা ব্যয় করতে হয়। দেখেন, এই ডিএক্সএন কিন্তু এত সময় দিতে হয় না। জাস্ট একটু 3-4টা বছর যদি আমরা এখানে লেগে থাকতে পারি, তাহলে কিন্তু আমাদের লাইফ স্টাইল পুরোটাই চেঞ্জ। আমরা ঘরের কাজে কিন্তু সারা দিন ব্যয় করি, কিন্তু এখানে সম্মান কতটা দেখেন। আমরা ঘরের কাজে বাচ্চা মানুষ করতেছি, সংসারের যাবতীয় কাজ করি, কিন্তু এখানে কিন্তু সম্মান পাওয়া যাবে না। আমরা যদি ডিএক্সএন করি, আমরা মহিলারা যারা আছি ঘরে বসে যদি আমরা ডিএক্সএন করি, আমরা ভালো থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো, প্লাস টাকাও ইনকাম ইনকাম করতে পারবো। আমরা টাকা ইনকাম করলে আমরা কিন্তু হাজবেন্ডের কাছে উচ্চ নজরে ভালোভাবে সচ্ছলভাবে আমরা কিন্তু চলতে পারবো। দেখেন, আমি আজকে বলি, আমার হাজবেন্ডের কিন্তু মোটামুটি ভালোই অবস্থা, আর্থিক অবস্থা খুবই ভালো। তারপরেও কিন্তু দেখা যায় যে আমার হাজবেন্ডের কাছে আমার কিন্তু সব টাকা চেয়ে চেয়ে নিতে হয়। আমার দেখেন, এখন আমার লাগবে 10,000, যদি চাই সে যদি দেয় আমাকে 5,000, তাহলে কিন্তু আমার 5,000 টাকা রয়ে গেল, আমার 5,000 টাকা আরো লাগবে। এরকম কিন্তু যদি আমি নিজে ইনকাম করি, তাহলে কিন্তু ওদের কাছে চাইতে হবে না, আমার আমার হাজবেন্ডের উপর নির্ভরশীল হতে হবে না। এই সময়টা যাক, বৃদ্ধ বয়সের কথাই বলি, যখন আমরা বৃদ্ধ হব, তখন কিন্তু এই সুস্থতা আমাদের থাকবে না। আমরা আজকে যা করতে পারতেছি, যে এনার্জিটা আমাদের শরীরে আছে, 5 বছর পর কিন্তু আমাদের এই এনার্জিটা থাকবে না। সেজন্য কিন্তু আমরা যদি আজকে ডিএক্সএন করে থাকি, আমরা ডিএক্সএন এর প্রোডাক্ট গুলা ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা সুস্থও থাকতে পারবো, টাকাও ইনকাম করতে পারবো। আমরা কেউ না কেউ দেখা যায় যে বাবার উপর, হাজবেন্ডের উপর, বৃদ্ধ বয়সের ছেলে ছেলে মেয়েদের উপর, ছেলের বউয়ের উপর নির্ভরশীল হতে হয়। আমরা যেন এরকম নির্ভরশীল না হই। আমরা কেন নির্ভরশীল হব অন্য কাউকে? দেখেন, আর ছেলে মেয়ে যখন এক পর্যায়ে দেখা যায় যে অনেকের ছেলে মেয়ে ভালোই হয় না, মানুষের মতো মানুষ করতে পারে না, সেক্ষেত্রে দেখা যায় যে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। আমরা যেন ওই সময়ের সম্মুখীন না হই, সেক্ষেত্রে সেজন্যই কিন্তু আমরা ডিএক্সএন করব। দেখেন, আজকে যদি আমরা ডিএক্সএন করে প্রোডাক্ট ব্যবহার করে সুস্থ থাকি, তাহলে কিন্তু আমরা আজীবন ভালো থাকতে পারবো। আজকে আমি সুস্থ আছি, আগামী দিন সুস্থ নাও থাকতে পারি। আমরা যেন ডাক্তারের কাছে না দৌড়াদৌড়ি করে, সেজন্য আমরা আগে থাকতে এগোনেই আমরা ভালো থাকবো, ভালো প্রোডাক্ট ব্যবহার করব। দেখেন, কসমেটিকের কিন্তু অভাব নাই। এমন কসমেটিক আছে যাতে করে এক এক সপ্তাহ ব্যবহার করলে দেখা যায় যে স্কিনটা ধবধবে ফর্সা হয়ে যায়, কিন্তু আগামী দিনের কথা কিন্তু কেউ চিন্তা করে না। এখন আমরা সবাই চাই যে কুইকলি কিছু করার জন্য, তাড়াতাড়ি সবাই তাড়াহুড়া করে একটা প্রোডাক্ট ব্যবহার করার জন্য, যে আমরা কালো ত্বকটা যেন ফর্সা হয়ে যায়। কিন্তু এই কালো ত্বকটা যখন ফর্সা হয়ে যায়, কতটা কেমিক্যাল যুক্ত এখানে, এখানে যে কতটা কেমিক্যাল থাকে একমাত্র তারাই বুঝতে পারে। এখন দেখা যায় যে আমি ভালো আছি, 1 সপ্তাহের জন্য অনেক চেঞ্জ হয়ে গেছি, কালো ত্বকটা ফর্সা হয়ে গেছে, কিন্তু স্কিনটা ড্যামেজ হয়ে পুড়ে জ্বলছে, যে কি অবস্থা যে হয় পরবর্তী সময়ে দেখার মতো থাকে না। তাহলে দেখেন, আমরা
ভালো প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে যদি আমরা সুস্থ থাকতে পারি প্লাস টাকা ইনকাম করতে পারি, তাহলে এই ডিএক্সএন কে কেন করব না? এই ডিএক্সএন করা কিন্তু একদম সুবিধা, কারণ এরকম সুবিধা আমার মনে হয় না কোথাও আছে। এখানে কিন্তু দেখা যায় সার্টিফিকেট লাগে না, বয়স লাগে না, জাস্ট একটু 18+ হলেই হয়। এখানে কিন্তু আপনি কি পোশাক পরে আছেন, কতটা স্মার্ট, আপনি কত সুন্দর করে কথা বলেন, এটা কিন্তু যাচাই করা হয় না। এখানে কিন্তু টাকা ইনভেস্ট করতে হয় না। একটা আপনি চার দোকান দিতে গেলেও কিন্তু 5-10 হাজার টাকা হাতে নিয়ে তারপরে আপনার বিজনেসটা শুরু করতে হয়। কিন্তু এখন দেখেন, আমাদের এই ডিএক্সএনটা এমন একটা বিজনেস, সেখানে শুধু ডিএক্সএন আপনার হচ্ছে ডিসকাউন্ট কাট করতে হয় ফ্রিতে, একটা টাকাও লাগে না। এখানে আপনি প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে বিজনেসটা করতে পারেন। আপনার হচ্ছে ফেস ওয়াশ, তেল, লোশন, সাবান, শ্যাম্পু, এগুলা কিন্তু সবার পরিবারেই লাগে। এমন কেউ নাই যে আমরা পেস্ট ব্যবহার না করি, এমন কেউ আছে কি যে ফেস ওয়াশ ব্যবহার না করে, শ্যাম্পু ব্যবহার না করে? তাহলে দেখেন, আমরা ছোটবেলা থেকে ব্যবহার করে করে আসছি, আমরা কিন্তু এখান থেকে একটা টাকাও বেনিফিট পাচ্ছি না। দেখেন 25 বছর আমি কিছুই পাচ্ছি না। তাহলে 6-7 মাসে দেখেন আমি অনেক কিছু পেয়ে গেছি আল্লাহ রহমতে এই ডিএক্সএন থেকে। ডিএক্সএন এ ভালো ভালো প্রোডাক্ট ব্যবহার করে আমি আমার স্কিনটা অনেক ভালো হয়েছে। অ্যালার্জি ছিল আমার শাশুড়ির, তারপরে হচ্ছে ডায়াবেটিস ছিল। ডায়াবেটিস থাকলে পারা দেখা যায় যে ব্ল্যাক কফিটা অনেক ভালো। আমার হাজবেন্ড কিন্তু এগুলার প্রতি একদমই অনীহা, বিশ্বাস করতেই চায় না। তারপরেও কিন্তু যখনই একটা ব্ল্যাক কফি ব্যবহার করলো, তার নাকি এতটা ভালো লাগছে, বলে শিমু অনেক ভালো। তাহলে দেখেন, সে কিন্তু একদমই রাজি ছিল না। তাহলে কি করতে হবে? আমাদের প্রোডাক্ট ব্যবহার করতে হবে, প্রোডাক্ট নলেজটা আমাদের থাকতে হবে। আপনি আমি যদি প্রোডাক্ট ব্যবহার না করি, আমি যদি না বুঝতে পারি, না বলতে পারি যে প্রোডাক্ট আসলে কেমন, প্রোডাক্টটার বিষয়ে যদি না বুঝতে পারি, তাহলে কিন্তু আমি কাউকে বুঝাইতে পারবো না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের নিজেকে ব্যবহার করতে হবে, ইউজার হতে হবে। আমি যদি ইউজ করি, তাহলে আমি অন্যদেরকেও বুঝাইতে পারবো যে আসলে এই প্রোডাক্টের গুণাগুণটা এতটা। তো সেজন্য আমি বলি যে আসলে সুস্বাস্থ্যর অধিকারী হতে হলে ভালো প্রোডাক্ট ব্যবহার করতে হবে, ভালো অরিজিনাল ন্যাচারাল খাবার খেতে হবে। তাহলে দেখবেন যে সবাই সুস্থ থাকতে পারবে। এখন দেখেন, একটা পেস্টের গুণাগুণ আমাদের দাঁতে, বেশিরভাগ মানুষেরই দেখা যায় যে দাঁতে শিরশিরানি অনুভব থাকে, দাঁতে পুজ পড়ে, রক্ত বের হয়, দুর্গন্ধ হয়, দাঁতের মাড়ি ফুলে যায়। তাহলে দেখবেন, আমরা কিন্তু পেস্ট সবাই ব্যবহার করি, ওই পেস্টে কি কি থাকে? জাস্ট শুধু হলদে দাঁতটা একটু সাদা হয় বা একটু গন্ধ দূর হয়। আর আমাদের এই ডিএক্সএন এর প্রোডাক্টের, ডিএক্সএন গ্যানোজি পেস্টটা কি করে জানেন? একটা পেস্টের গুণাগুণ হচ্ছে যাদের দাঁতে শিরশির অনুভব হয়, যাদের মাড়ি দিয়ে রক্ত বের হয়, পুজ বের হয়, দাঁতে দুর্গন্ধ হয়, তারপরে হচ্ছে দাঁত যাদের হাত পা পুড়ে যায়, কেটে যায়, ওখানে লাগালেও কিন্তু, আমাদের এই গেনোজি পেস্ট লাগাইলে কিন্তু সেরে যায়। তাহলে দেখেন, একটা পেস্টে কতগুলা গুণাগুণ, দামের কথা ভাববেন, একটা ফ্যামিলি প্যাক কিন্তু অনেকদিন যায়, একটু একটু ব্যবহার করলেই হয়। তারপরে হচ্ছে যাদের স্কিনে ব্রণ আছে, ব্রণ উঠে উঠে তো অনেকের মুখ কালো হয়ে যায়। তো আমাদের নিম ফেস ওয়াশটা যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু ব্রণ থাকবে না। কন্টিনিউ ব্যবহার করেন, ন্যাচারাল জিনিস একটু ধীরে ধীরে এই কাজ করে। তো আমরা ভালো থাকার জন্য সবসময় চেষ্টা করব ন্যাচারাল প্রোডাক্ট ব্যবহার করার জন্য। আজকে দেখেন, আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছেন, লক্ষ টাকার খাটে ঘুমাইতেছেন, সুস্থ না, কিন্তু ওই খাটে শুইলে কিন্তু আপনার ঘুম হবে না। আপনি কি করতে হবে? আপনাকে আগে সুস্থ থাকতে হবে। সুস্থ থাকলে আপনার সবকিছু ভালো লাগবে, মন ভালো থাকবে, কাজ করতে ভালো লাগবে, খাওয়া দাওয়া সবকিছু A to Z ভালো লাগবে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সুস্থ থাকতে হবে। আমরা কিন্তু ঘরে বসে এই বিজনেসটা অনায়াসে করতে পারি। আমরা এই যে ফেসবুক, তারপরে ইউটিউব এগুলা ব্যবহার না করে রাত 9টার থেকে যদি একটু 12টা, 11:30 পর্যন্ত একটু সময় দেই ডিএক্সএন কে, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। আমরা কিন্তু কারোর উপর নির্ভরশীল হব না। এখন দেখেন, আমরা হাজবেন্ডের উপর, প্রায় মহিলারাই আমরা হাজবেন্ডের উপর নির্ভরশীল একটা সংসারে। এখন এতটা খরচ, সবকিছুর দামই বৃদ্ধি। তা দুইটা করে ছেলে মেয়ে লেখাপড়া করতে অনেক কষ্ট হয়ে যায় একটা হাজবেন্ডের উপর। সেক্ষেত্রে যদি আমরা হাজবেন্ড ওয়াইফ দুজনেই একটা বিজনেস করি, বা হাজবেন্ড জব করুক বা বাইরে কাজ করুক, মেয়েরা যদি ঘরে বসে বসে ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে যদি আমরা ডিএক্সএন এর
এই করি, বিজনেসটা করি, চালিয়ে যাই, কষ্ট সহ্য করে যদি ধৈর্য ধরে এখান থেকে আমরা কিছু পাই, তাহলে কিন্তু আমরা ভবিষ্যৎ জীবনটা অনেক সুন্দরভাবে আমরা চলতে পারবো। আমরা বাচ্চাদেরও সুন্দরভাবে মানুষ করতে পারবো। এখন একটা ভালো স্কুলে যদি বাচ্চাদের লেখাপড়া করাইতে যান, তাহলে কিন্তু অনেক টাকার বিষয়। সেক্ষেত্রে অনেক পরিবারে অনেক কষ্টদায়ক হয়ে যায়। সবারই আর্থিক অবস্থা কিন্তু সমান না। তো আমরা সবকিছু ভেবেচিন্তে ঠিক করা উচিত যে আমরা পরিবারে, প্রতিটা পরিবারে একজনকে একজন একজন না যেন ডিএকশন এর আহ ই থাকে, আপনার হচ্ছে প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে আমরা ডিএকশন যেন করতে পারি। আমরা কিন্তু আজকে না, আজকে দেখেন ডিএকশন, আপনি যখন ডিএকশন এখানে যুক্ত হইলাম, তখন কিন্তু আমাদের পিবি ছিল না, একটা টাকাও বোনাস আসছিল না। প্রথম দিকে কিন্তু আমাদের প্রথম স্টেপে কিছুই ছিল না। আমি যখন হচ্ছে যুক্ত হইলাম, তখন আমি একদম জিরো লেভেলে ছিলাম। আজ কিন্তু আমি জিরো লেভেলে নাই। আমাদের কিন্তু অনেক পিবি হয়ে গেছে, আল্লাহর রহমতে 3বার কিন্তু বোনাস উঠাইছি। দেখেন, এই 25 বছরে কিন্তু আমি অনেক কসমেটিক করছি, অনেক কেনাকাটা করছি, বাট একটা টাকাও কিন্তু আমাকে কেউ দেয় নাই। সেক্ষেত্রে আমি এখন চিন্তা ভাবনা করতেছি যে আমি আগে কেন এই ডিএকশন এর সন্ধানটা পেলাম না, কেন এই সময়গুলো আমি লস করলাম, দেখেন কতটা ভুল করছি। তো এখান থেকে আমি কিছু পাবো না, সে আশা কিন্তু আমি কখনোই করি না। আমার পিছনে কোনো লোক নাই, সেক্ষেত্রেও কিন্তু আমার কোনো আফসোস নাই। কেন জানেন? জানি যে আজ, আজ না হয় কাল, কাল না হয় পরশু। এখান থেকে যদি ধরে, এখানে যদি ধৈর্য ধরে থাকতে পারি, তাহলেই না কিছু পাবো। ধৈর্যের ফল আসলে মিষ্টি হয়। দেখেন, এখানে হাতের 5টা আঙ্গুল কিন্তু সমান না। হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, তেমনি কিন্তু এখানে যে যুক্ত হবে সবাই যে একই সমান ভাবে সেই স্টার এজেন্ট, স্টার ডায়মন্ড, স্টার রবি হবে, এরকম কিন্তু বিষয় না। বিষয়টা হচ্ছে যে যেরকম কাজ করতে পারবে সে সেরকম এগিয়ে যেতে পারবে। আমার না হয় একটু দেরি হবে, সমস্যা নেই। আজ না হয় কাল, সফল একদিন হবই। এই চ্যালেঞ্জিং জীবনটা যদি আমি চ্যালেঞ্জ নিয়ে যদি সামনের দিকে এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমি সফল হব। আর আপনি যদি মনে মনে ভাবেন না আমার পিছনে কাজ কেউ নাই, আমি আসলে কিভাবে কি করব, তাহলে কিন্তু হেরে গেলেন। হেরে যাওয়া যাবে না, আমাদের এখান থেকে প্রোডাক্ট ব্যবহার করতে হবে। আর তারপরে চেষ্টা করতে হবে, আপনি প্রতিদিন চেষ্টা করবেন কাউকে না কাউকে জয়েন করানোর জন্য। দেখবেন আপনি 10 জনকে অফার দিলেন, 10 জনের যদি 2 জন আপনি আপনি অফারে রাজি হয়ে যায়, তাহলে দেখবেন যে আপনি নিজেকে সৌভাগ্যবান মনে করবেন। কারণ হচ্ছে তখন আপনি বুঝতে পারবেন যে আমি না আসলেও কাউকে বুঝাইতে পারছি, বুঝাইতে পারছি বিদায় সে এখানে যুক্ত হওয়ার চেষ্টা করতেছে। সেজন্য আমাদের আগে প্রোডাক্ট ব্যবহার করতে হবে। প্রোডাক্ট ব্যবহার করলে আমরা প্রোডাক্টের নলেজ গুলো আমি সবাইকে জানাইতে পারবো, বুঝাইতে পারবো। তারপরে হচ্ছে সবাইকে জয়েন করাতে হবে। এখানে কিন্তু 3টা স্টেপ আছে এখানে যুক্ত হইতে হলে। আপনার হচ্ছে এখানে সাকসেস হওয়ার পিছনে 3টা লক্ষণ, সেটা করতেই হবে। সেটা হচ্ছে আপনার মিটিং করতে হবে, ইউজার হতে হবে। ইউজার হলে আপনি দেখবেন যে সবাইকে প্রোডাক্ট নলেজ দিতে পারতেছেন। তারপর হচ্ছে সামনের দিকে এগিয়ে যেতে পারতেছেন। আপনি প্রতিনিয়ত চেষ্টা করবেন কাউকে না কাউকে জয়েন করানোর জন্য। এখানে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। আপনার সবসময় মাথায় রাখতে হবে যে আপনি একটা ছেলে মেয়েকে লেখাপড়া করিয়ে 20 বছর, 25 বছর লক্ষ লক্ষ টাকা তার ছেলে মেয়ের পিছনে খরচ করেও দেখেন একটা ভালো চাকরি কিন্তু আশা করা যায় না। অনেকেই পায় না, অনেকে বেকার অবস্থায় থাকে, টিউশন করে, তারপরে হচ্ছে কোচিং সেন্টার খুলে, এরকম না। তো আমাদের কিন্তু অতটা কষ্ট করতে হবে না। আমাদের জাস্ট শুধু 2টা 3টা বছর, অনেকের 1 বছরও ডায়মন্ড হয়ে যায়, স্টার এজেন্ট হয়ে যায়। কেউ, সবারই কিন্তু এক সমান হবে এরকম বিষয় না। সেক্ষেত্রে ধৈর্য ধরে আমাদের লেগে থাকতে হবে। আপনি প্রতিনিয়ত চেষ্টা করতে হবে লোক জয়েন করানোর জন্য। আপনি মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে ডিএকশন থেকে আমরা আসলে কি অর্জন করতে পারবো। আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের সামনের দিকেই চাইতে হবে। আপনি পিছন ফিরে কখনোই চাইবেন না। আপনাকে কে কি বললো না বললো ওইটা শোনার মতো সময় আপনার কাছে নাই। এরকম আপনি থাকবেন, আজ আপনাকে যে ইগনোর করে, যে অবহেলা করে, কালকে দেখবেন আপনার পিছনে পিছনে সে ঘুরবে। আসলেও আপনি কিভাবে সফল হলেন ভাই, আসলে এখানে কি আছে, আমাকে জয়েন করিয়ে দেন। আপনার কাছে এগুলা শুনবে। কিন্তু দেখেন, আজকে আপনি যাকে বোঝাইতে পারতেছেন না, আগামী দিন আপনার পিছনে সে ঘুরবে। আসলে আমি সফলতার পিছনে কি, কোথা থেকে এরকম হলাম, এরকম যেন সবাই বলে, আমি সে আশায় আছি, আজ না হয় কাল,
কাল না হয় পরশু। আমি সেই আশাই আছি যে আমি নিজের পায়ে দাঁড়াবো। আমার হাজবেন্ডের পরিচয় পরিচিত হওয়ার পরেও আমি নিজের একটা পরিচয় খুঁজতে চাই, আমি নিজের পায়ে দাঁড়াইতে চাই। দেখবো আসলে ডিএকশনে কি আছে, ডিএকশনে কি পাওয়া যায়, আমি দেখে ছাড়বো। আসলে মনের মধ্যে যদি জেদ থাকে, অনেক বড় আশা নিয়ে যদি মানুষ চলে, আল্লাহর কাছে চায়, তাহলে কিন্তু সম্ভব, সবকিছু সম্ভব। মানুষ পারে না এমন কোনো কাজ নাই, মানুষ সবকিছুই পারে। সেজন্য আমাদের ধৈর্য ধরে সুন্দর করে মনের প্রাণে এখান থেকে ইউজার হতে হবে, প্রোডাক্ট নলেজ নিতে হবে প্রতিনিয়ত। একটা ক্লাসে দেখেন, একটা মাস্টারে কিন্তু 15 জন, 20 জন, 50 জন স্টুডেন্টকে লেখাপড়া করায়। সেখানে কিন্তু 50 জনই যে একই একই টিচারে পড়াইলেও যে 50 জন স্টুডেন্টই যে একবারে বললেই হবে বুঝতে পারবে, দুইবার বললেই বুঝতে পারবে, এরকম কিন্তু না। একটা স্টুডেন্ট দেখবেন যে 10 বারে বুঝতে পারে না, একটা স্টুডেন্ট কিন্তু একবার বললেই হয়। তো সে ঠিক সেম এরকম যে আমরা যারা এখানে যুক্ত হয়েছি তারা যে সবাই যে 1 বছরে এখানে সফল হবে এরকম কিন্তু না। কারো একটু সময় বেশি লাগে, কারো একটু কম লাগে। সেজন্য এখানে আমি একটু সময় বেশি লাগতেছে বিদায় যে আপনি ঝরে যাবেন, এখান থেকে ব্যর্থ হবেন, এরকম কিছু না। আপনাকে চালিয়ে যেতে হবে। আপনি যদি মনে সাহস রেখে সামনের দিকে যদি এগিয়ে যান, তাহলে দেখবেন যে আপনি একদিন সফল হবেন, আপনার লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে, আপনি কারো উপর নির্ভরশীল হবেন না। বৃদ্ধ বয়সে যেন আপনি কারো উপর নির্ভরশীল না হতে হয়, সে ব্যবস্থা আমাদের এখন থেকে শুরু করতে হবে, এখান থেকে করতে হবে। সেজন্য আপনি প্রতি মাসে মাসে কাট অ্যাক্টিভ করার চেষ্টা করবেন। যাদের আর্থিক অবস্থা খারাপ, আপনার হচ্ছে প্রথম দিকে যে আপনার কাট অ্যাক্টিভ করতে হবে ওই চিন্তা ভাবনা নিয়ে যে আমার আসলে টাকা নাই, আমি কিভাবে এটা করব, এরকম কিছু না। আপনি যেহেতু বাইরে থেকে প্রোডাক্ট ব্যবহার করেন, যেমন নিম ফেস ওয়াশটা, ওই নিম ফেস ওয়াশটা কিন্তু মাত্র 190 টাকা। তো আমরা কিন্তু সবাই নিম ফেস ওয়াশটা মানে ফেস ওয়াশটা ব্যবহার করি। সেখানে কসমেটিক টিকা নাই না, যদি আমরা নিম ফেস ওয়াশটা ব্যবহার করি, একবার পার্লারে গেলে দেখেন 500 1000 টাকা লেগে যায়। তো একটা পাপায়া স্ক্রাব কিন্তু মাত্র 280 টাকা। 280 টাকার প্রোডাক্ট যদি আমরা 2 মাস 3 মাস ব্যবহার করতে পারি, তারপরে হচ্ছে স্কিনের জন্য খুব ভালো। আর সাথে সাথে একটা গ্লোয়িং, একটা সফট ন্যাচারাল একটা লুক দেয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের পার্লারে যাওয়ার কোনো প্রয়োজনই হয় না, সময়ও ব্যয় হয়, টাকাও লাগে না এত। সেক্ষেত্রে আমরা আহ বাচ্চাদের যে হরলিক্স খাওয়ায়, হরলিক্স এর বিষয়টা বাদ দিয়ে যদি আমরা ডিএক্সএন এর কুকুজি খাওয়াই, তারপরে হচ্ছে যাদের বাচ্চা পেলে প্রেগনেন্ট তারা যদি ইগুলা খায়, স্পিরুলিনা খায়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা মা দুজনেই সুস্থ থাকবে, প্লাস ভবিষ্যতে কিন্তু তাদের কখনোই এনার্জি ফুল, তারপরে হচ্ছে কোনো পুষ্টির অভাব হবে না। একটা প্রোডাক্টের মাধ্যমে যদি আমরা এতগুলো ইনগ্রিডিয়েন্টস পাওয়া যায়, এতগুলা গুণাগুণ থাকে একটা প্রোডাক্টের মাধ্যমে, তাহলে আমরা বাইরের প্রোডাক্ট কেন ব্যবহার করব? আমরা আর বাইরের প্রোডাক্ট ব্যবহার করব না, আমরা ডিএক্সএন থেকে প্রোডাক্ট ব্যবহার করব, সুস্থ থাকবো, প্লাস টাকা ইনকাম করব। ভবিষ্যৎ লাইফটাকে আমরা সবসময় চিন্তা করব সামনের দিকে, যেন আজ আজ আমরা যেরকম আছি, আগামী দিন যেন আমরা আরো সুন্দরভাবে বাঁচতে পারি, টাকা ইনকাম করতে পারি, তারপর হচ্ছে ছেলে মেয়ে কিছু চাইলে আমরা যেন দিতে পারি। দেখেন, আজকে বাহিরে গেলাম, ছেলে মেয়ে বললো আম্মু কিছু কিনে এনে দিবা। সেক্ষেত্রে যদি আমার কাছে টাকা থাকে, আমি কিন্তু একটা চাইলে দুইটা দিতে পারবো। তারপর হচ্ছে বাবার কাছে চাইতে হবে না, বাবার কাছে তো ছেলে মেয়েরা চাইবেই। কিন্তু মায়ের কাছে যখন টাকা থাকবে, মায়েদেরও তো ইচ্ছে করে একটু ছেলে মেয়েকে বা মেয়ের বাবা মাকে বৃদ্ধ বয়সে, যেমন আমার বিয়ে হয়েছে, আমি যদি এখন আমার আব্বা আম্মাকে কিছু দিতে চাই, তো সে কারণে কিন্তু আমার হাজবেন্ডের কাছে চাইতে হবে, বাবুর আব্বু কিছু টাকা দাও, আমার আব্বু আম্মুকে কিছু দিব, ঈদ আসছে কিছু গিফট করবো। দেখেন, এখানে কিন্তু আমি যদি ইনকাম করি, তাহলে কিন্তু ওর কাছে আমার ছোট হতে হবে না, টাকা চাইতে হবে না। তো আমার ইচ্ছে মতো আমি আমার আব্বা আম্মাকে দিতে পারবো। আমার লাগলো 10 টাকা, সেখানে আমার হাজবেন্ডে দিল 5 টাকা, আমার কিন্তু মন খারাপ হয়ে যাবে। আজকে কিছু চাইলাম, দিতে পারলো না, কালকে কিছু চাইলাম, দিতে পারলো না। তো আমার ইচ্ছা মতো যদি আমার টাকা থাকে হাতে, তাহলে কারো কাছে চাইতে হবে না। বৃদ্ধ বয়সে ছেলের বউর কাছে বোঝা হয়ে থাকতে হবে না। ডিএক্সএন আমরা কেন করব? দেখেন, ডিএক্সএন এর কিন্তু অনেক কারণ আছে। ডিএক্সএন এর
প্রোডাক্ট ব্যবহার করে আমরা সুস্থ থাকবো, তারপর হচ্ছে আগামী দিন আমরা ভালো থাকবো, আমরা কারো উপর নির্ভরশীল হব না, বা আমরা যেন কারো উপর বোঝা না হয়ে থাকি, সেজন্যই আমরা ডিএকশন করব। আমরা কেন বোঝা হয়ে থাকবো? আমাদের দেখেন, আমাদের আপ লিডাররা যারা আছেন, তাদেরও দুইটা হাত, তাদেরও দুইটা পা, এদেরও দুইটা চোখ। তো সেম কিন্তু আমাদেরও তাই। তো তারা যদি পারে, আমরা কেন পারবো না? তারা পারলে আমরাও পারবো। আমরাও মানুষ, ওদের যা আছে আমাদেরও তা আছে। তো আমরা যখন ডিএক্সএন এ যুক্ত হইলাম, আমাদেরও কিছু ছিল না। আমাদেরও কিন্তু জিরো লেভেলে ছিল, আমাদের একটা পিবি ছিল না, জিরো পিবি ছিল। তো এখন দেখেন, আমাদের আপ লিডাররা যারা যুক্ত হয়েছিলেন প্রথম দিকে, প্রাথমিক পর্যায়ে কিন্তু তারাও ওই জিরো পিবিতেই ছিলেন। এখন দেখেন স্টার এজেন্ট, স্টার ডায়মন্ড, ডাবল ডায়মন্ড হয়ে গেছে। তো আমরা যখন আহ, যুক্ত হইলাম, তখন কিন্তু আমাদের এই জিরো পিবিতেই ছিলাম। আজ কিন্তু অনেক পিবি হয়েছে 7-8 মাসে, আলহামদুলিল্লাহ। আমার অনেক ভালো লাগছে যখন আমি 3,500 টাকা বোনাস উঠাইলাম। জানেন, আমার কোটি টাকার সমান লাগছে। কেন জানেন? আমার হাজবেন্ডের অনেক টাকা, আলহামদুলিল্লাহ। তারপরে আমার ভালো লাগছে কেন, মনে হচ্ছে কি যে আমি নিজে ইনকাম করলাম। দেখেন কতটা ভালো লাগা। আমার ফিলিংসটা অন্যরকম ছিল। তো নিজে ইনকাম করে টাকা যদি খরচ করা যায়, আসলে ভালো লাগাটা অন্যরকম। তো আমি সারাদিন সংসারের কাজ করি, এখানে কিন্তু সম্মানটা অতটা পাওয়া যায় না। আমাকে আর কয়জন চিনে? আমার 1,000 টাকা থাকলেও আমাকে কয়জন চিনে? দেখেন, এখানে কিন্তু শুধু টাকা ইনকাম না, এখানে সম্মান পাওয়া যায়। এখানে আপনি সাধারণ থেকে অসাধারণ হতে পারবেন। আপনাকে অনেকে চিনবে, জানবে। আপনি এখন দেখেন, আমি 10 জন মানুষের সামনে কখনোই কথা বলি নাই। 10 জন কেন, 2 জন মানুষের সামনে আমি কখনো কথা বলি নাই। আজ দেখেন, আমার মনে হচ্ছে যে আমি হাজার হাজার মানুষের সামনে কথা বলবো, কথা বলতে পারবো। এটা কিন্তু একদিনে সম্ভব হয় নাই। আমি যখন ফার্স্ট টাইম কথা বললাম, তখন কিন্তু আমার শরীরটা ঠান্ডা হয়ে গেছে। আমি বলতে চাই একটা, বলি আরেকটা। কারণ হচ্ছে কি জানেন, প্রথম দিকে সবাই নার্ভাস ফিল হয়। তো আমরা যারা এখানে ডিএক্সএন এ যুক্ত আছি, তারা কিন্তু একদিনে সফল হব না, একদিনে স্পিকার হব না। একটু একটু করে জানবো, একটু একটু করে শিখবো, আমরা একটু একটু করে বলার চেষ্টা করব। আজ না হয় কাল দেখবেন একদিন আপনিও সাহস হয়ে যাবেন, আপনারও সাহস হবে, আপনিও কথা বলতে পারবেন। আপনি আজ 2 জন মানুষের সামনে যে কথাগুলো বলতে না পারতেছেন, এখানে কিন্তু হাজার হাজার লোকের সামনে আপনি কথাগুলো বলতে পারবেন। এটাও কিন্তু অনেক পাওয়ার। এটাও কিন্তু অনেক পাওয়ার, যে সবাই পায় না। আমি কিন্তু 30 বছরে কিন্তু এরকম কোনো জায়গায় হয় নাই যে আমি 5-10 জন মানুষের সামনে কথা বলছি। কিন্তু দেখেন, যেখানে যুক্ত হয়েছি, আল্লাহর রহমতে সামনে স্পিকার হব, 10 জনের সামনে কথা বলবো, সেই আশায় কিন্তু এখানে লেগে আছি। আমার পিছনে কিন্তু কেউ নাই, তারপরেও কিন্তু আমি হতাশা নই। কারণ কি জানেন, আজ না হয় কাল আমার কাছে লোক থাকবে। আমি চেষ্টা করতেছি যে আমি সামনের দিকে চাই, কখনো পিছনের দিকে তাকাই না। যে আমার যে আপ লিডাররা আছে, তারা কিন্তু সব সময় এই প্রথম দিকে কিন্তু জিরো লেভেলে ছিল। আজ দেখেন তারা কত উপরে, আমাদের থেকে অনেক উপরে, যা আমরা কল্পনাও করতে পারি না। সে আশাই কিন্তু আমি আসি। কারণ কি জানেন, যে আজকে আমি সবসময় আপ লিডারের চিন্তা ভাবনা করি যে তারাও আমাদের মতো ছিল, তারাও আমাদের মতো সেম। তাদেরও দুইটা চোখ, তাদেরও দুইটা হাত পা, তো আমাদেরও তাই। তো তারা যখন পারছে, আমরাও তখন পারবো। কিন্তু ধৈর্য ধরে লেগে থাকতে হবে। এখান থেকে আপনি জোরে গেলে হবে না। আপনি চিন্তা করবেন যে প্রতিনিয়ত আসলে এতটা ভালোবাসতে হবে যে আপনি প্রতিটা মুহূর্তে ডিএকশন ডিএকশন করবেন। আপনি ঘুমের মধ্যে চিন্তা করবেন যে আজ সকাল হলে আমি কাকে যুক্ত করাবো, আমি আগামী দিন কি বলবো, মিটিং থেকে আমি কি শিখবো। আসলে এখানে গাইড করতে হবে। আপনি প্রতিনিয়ত চেষ্টা করবেন যে একটু একটু করে শিখার জন্য। আমাদের আপলিডাররা অনেক ইম্পর্টেন্ট কথা বলে। একটু মনোযোগ সহকারে যদি শুনেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর করে কথা বলে। তো প্রথম দিকে কেউ বুঝতে পারবো না, প্রথম দিকে কেউ বলতেও পারবো না। তো একটু একটু করে শিখবেন, একটু একটু করে জানবেন। প্রোডাক্ট সম্বন্ধে যখন আপনার নলেজ থাকবে, তখন কিন্তু আপনি সবাইকে বলতে পারবেন, সবাইকে বোঝানোর চেষ্টা করবেন। তো সেখানে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রতিনিয়ত মিটিং এ থাকতে হবে। একটু একটু করে জানতে পারবেন, আপনি মিটিং এ থাকলে আপনি সবাইকে বোঝাইতে পারবেন। সর্বপ্রথম আপনার হচ্ছে প্রোডাক্ট নলেজ নেওয়া, আর হচ্ছে প্রতিনিয়ত মিটিং এ থাকা, আর আপনি প্রতিনিয়ত চেষ্টা করবেন আপনি হচ্ছে লোক জয়েন করাবেন। তাহলে দেখবেন সফলতা আর কি আটকায়, আপনি একদিন না একদিন সফলতা অর্জন করতেই পারবেন।
আপনি এই যে চেষ্টায় থাকবেন যে আপনার হচ্ছে এটা মনে রাখতে হবে যে আমার এখানে কিন্তু 5,000 10,000 টাকা ডিরেকশন কখনোই চায় না আপনার কাছে, কখনোই চাইবেও না। আপনার কিন্তু এখানে কোনো টাকা ইনভেস্ট করতে হয় না। সেজন্যই আপনি প্রোডাক্ট ব্যবহার করেন, প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে আপনি বিজনেসটা চালিয়ে যান, তাহলে দেখবেন যে সফল হবেন। এখানকার প্রোডাক্ট গুলো অনেক ভালো, যে ব্যবহার করে সে একমাত্র বুঝতে পারবে। সেজন্য আমাদের একটু একটু করে প্রতিনিয়ত প্রতি মাসে নতুন নতুন প্রোডাক্ট ইউজ করবেন, তাহলে আমাদের ওই প্রোডাক্ট নলেজ গুলা আমরা বুঝতে পারবো, আমরা সবাইকে জানাইতে পারবো। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।